আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অল ইন ওয়ান জেকেমিক্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের হয়তো মনে আছে আমি বেশ কিছুদিন আগে PA92 পাওয়ার ব্যাংকে আনবক্সিং করেছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই পাওয়ার ব্যাংকটি নিয়ে আমি পাহাড়ে ঘুরতে যাচ্ছি এবং পাহাড়ে 10 দিন রাফ অ্যান্ড টাফ ইউজ করার পরে, ডেইলি লাইফে ইউজ করার পরে অ্যাকচুয়ালি এই পাওয়ার ব্যাংকটি কেমন পারফর্ম করলো, এই পাওয়ার ব্যাংকটি কতবার চার্জ দিতে পেরেছি পাওয়ার ব্যাংক থেকে ফোনে, এবং পাওয়ার ব্যাংকটি চার্জ হতে কেমন সময় লাগে, আসলে ওভারঅল 1500 থেকে 1600 টাকা বাজেটের মধ্যে অ্যাকচুয়ালি এই পাওয়ার ব্যাংকটি কেমন পারফর্ম করলো এবং এই পাওয়ার ব্যাংকটি এই বাজেটের মধ্যে আপনার কেনা উচিত কিনা, এই সংক্রান্ত তথ্য নিয়ে আজকের এই রিভিউ ভিডিও। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, অথবা কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্ট করতে পারেন। তো শুরুতেই পাওয়ার ব্যাংকটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। তো যেমনটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পাওয়ার ব্যাংকটির যে বডি এটা একদম ম্যাট ফিনিশ, কোনো প্রকার গ্লসি ফিনিশ না থাকার কারণে এই পাওয়ার ব্যাংকে আসলে তেমন একটা স্ক্র্যাচ আসে না। আমি গত 1 মাস যাবৎ ব্যবহার করেছি এবং 1 মাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এর বডিতে তেমন কোনো স্ক্র্যাচ আসেনি, এবং সেই সাথে এটা ম্যাট ফিনিশ হওয়ার কারণে হাতে খুব ভালোভাবে গ্রিপ হয়, যার কারণে আপনি পাওয়ার ব্যাংকটি ধরলে স্লিপ করার সম্ভাবনা খুবই কম থাকে। আর এখানে একটি ডিজিটাল ডিসপ্লে দেওয়া রয়েছে, যে ডিসপ্লের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার পাওয়ার ব্যাংকে কত পার্সেন্ট চার্জ হচ্ছে। এবং সেই সাথে এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে এই পাওয়ার ব্যাংক থেকে যখনই আপনার ফোন ফাস্ট চার্জিং হবে তখন কিন্তু এখানে একটি গ্রিন ইন্ডিকেটর দেখায়, যে গ্রিন ইন্ডিকেটরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পাওয়ার ব্যাংকটি থেকে আপনার ফোনে ফাস্ট চার্জিং হচ্ছে। এই পাওয়ার ব্যাংকটি কিন্তু 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং এই পাওয়ার ব্যাংকটি কিন্তু 20,000 মিলি অ্যাম্পিয়ার হলেও এর ওজন কিন্তু খুব একটা বেশি আমার কাছে মনে হয়নি, মাত্র 392 গ্রাম ওজন, যেটা কিন্তু পাওয়ার ব্যাংকটির পাওয়ার হিসাবে কিন্তু খুব বেশি না। আর সেই সাথে এই পাওয়ার ব্যাংকটি কিন্তু 20,000 মিলি অ্যাম্পিয়ার হওয়াতে আপনি কিন্তু ফ্লাইটেও ক্যারি করতে পারবেন। আপনি যদি ইন্টারন্যাশনাল ট্যুর যান সেই ক্ষেত্রে এই পাওয়ার ব্যাংক ইউজ করতে হলে আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন ফ্লাইটে, কোনো বাধা থাকবে না। এর 20,000 মিলি অ্যাম্পিয়ারের উপরে পাওয়ার ব্যাংক হলে কিন্তু আপনি বাধার সম্মুখীন হতে পারেন, তো যার কারণে এটা ফ্লাইটেও আটকাবে না। এবার এই পাওয়ার ব্যাংকের পোর্টগুলো সম্পর্কে কথা বলা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টি পোর্ট রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে টাইপ এ পোর্ট, যেটার মাধ্যমে আপনি 18 ওয়াট থেকে সর্বোচ্চ 22.5 ওয়াট পর্যন্ত আপনার ফোনকে ফাস্ট চার্জিং করতে পারবেন। এবং সেই সাথে এখানে দুটি টাইপ সি পোর্ট রয়েছে, যার মধ্যে মিডিলের যে টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন এটা ইন এবং আউট দুটাই। আপনি এই টাইপ সি পোর্ট দিয়ে আপনার পাওয়ার ব্যাংকে আপনি সর্বোচ্চ 18 ওয়াটে ফাস্ট চার্জিং করতে পারবেন, এবং সেই সাথে আউটপুট হিসাবে এটাতে সর্বোচ্চ 18 ওয়াট থেকে 22.5 ওয়াট পর্যন্ত আপনার ফোনকে ফাস্ট চার্জিং করতে পারবেন। মূলত এই দুইটা পোর্ট দিয়েই আপনার ফোনকে চার্জ করতে পারবেন। আর এছাড়া যে আরেকটি টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, এটা দিয়ে জাস্ট আপনার পাওয়ার ব্যাংকে ইনপুট করতে পারবেন চার্জ সর্বোচ্চ 18 ওয়াটে, এর বেশি আসলে চার্জ করা সম্ভব না। তো এখানে আমার কাছে এই বিষয়টা খারাপ লেগেছে যে জাস্ট দুইটা পোর্ট দিয়ে আমি ফোন চার্জ করতে পারতেছি। যদি পাশের টাইপ সি পোর্টটাও যদি আউটপুটও সাপোর্ট করতো তাহলে আমার মনে হয় আরেকটু বেটার হতো। আর সেই সাথে এই পাওয়ার ব্যাংকটিতে কিন্তু পিডি3 সাপোর্ট করে, অর্থাৎ পাওয়ার ডেলিভারি 3। আপনি এই পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু নর্মালি কম ইনপুট আউটপুটের যে ল্যাপটপ বা আপনার ট্যাব হয়, বিশেষ করে সে ধরেন 40 ওয়াট 50 ওয়াটের চার্জার যেই সকল ল্যাপটপের হয়, সেই সকল ল্যাপটপ আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন। এবং সেই সাথে এটা কিন্তু আপনার QC3 সাপোর্ট করে, অর্থাৎ কুইক চার্জিং 3 সাপোর্ট করে, যার কারণে কিন্তু এটা মোটামুটি 18 ওয়াটের ফাস্ট চার্জিং হয়, যেটা আমি অলরেডি আপনাদেরকে বললাম। এখন আমি এই পাওয়ার ব্যাংকটির সম্পর্কে আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। আপনারা অলরেডি জানেন এই পাওয়ার ব্যাংক নিয়ে আমি অলরেডি 10 দিনে ট্রাভেল করে এসেছি। সেই এক্সপিরিয়েন্সের পাশাপাশি আমি পার্সোনালি এটা আমি পরীক্ষা করার জন্য বিভিন্নভাবে চার্জ দিয়ে দেখেছি, সেই বিষয়গুলো বলবো। তো শুরুতেই বলি, এটা কিন্তু 20,000 মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক, যেটা রেটেড ক্যাপাসিটি কিন্তু 11,600 এরকম আর কি। তো 11,600 যদি রেটেড ক্যাপাসিটি হয়, তো সেই ক্ষেত্রে 5,000 মিলি অ্যাম্পিয়ারের একটি যদি ফোন হয়ে থাকে, সর্বোচ্চ 2 থেকে আড়াই বার ফোন চার্জ হওয়ার কথা।
কিন্তু আমি অ্যাকচুয়ালি কিন্তু এর রিয়েল লাইফে এর থেকে বেটার পারফরমেন্স পেয়েছি। আমি এই পাওয়ার ব্যাংকটি আমি ফুল চার্জ করেছি। ফুল চার্জ হতে আপনাদেরকে বলে রাখি 5 থেকে 6 ঘন্টার মতো সময় নেয় এটা ফুল চার্জ হতে। অর্থাৎ আপনি যদি রাতে একবার চার্জে দিয়ে দেন, পরের দিন সকালবেলা এটা আপনি ইউজ করতে পারবেন ফুল চার্জে। যাই হোক, যখন ফুল চার্জ করেছি তখন আমি একবার ফুল চার্জ করেছি ফোন অফ করে আমার স্যামসাং S21 আলট্রা ফোন, যেটাতে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, সেই সাথে কিন্তু 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই ফোন। তো এটা যেহেতু 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যার কারণে আমার মোবাইলে চার্জার দিয়ে চার্জ দিতে যে সময় লাগে অলমোস্ট তার চাইতে সামান্য একটু বেশি সময়ে আমি আমার ফোন অফ করে চার্জ করতে পেরেছি। আমি ফোন অফ করে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি আমার ফোন চার্জ করতে পেরেছি, এবং এতে আমার পাওয়ার ব্যাংক থেকে চার্জ শেষ হয়েছে অলমোস্ট 30%-এর মতো। এক কথায় কাটায় কাটায় 30% চার্জ শেষ হয়েছে। এবং দ্বিতীয়বার ফোন চার্জ করেছি এবং দ্বিতীয়বারেও প্রায় 30%ই চার্জ শেষ হয়েছে, যেটা আমি এক প্রকার সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। তো এর মাঝে আমি একটু হালকা ফুলকা এই পাওয়ার ব্যাংক দিয়ে এটা ওটা ছোটখাটো ডিভাইসে চার্জ করেছি। তারপরে আমি তৃতীয়বার আমার ফোন চার্জ করেছি এবং তৃতীয়বার আমার ফোনটি কিন্তু 84% ফুল চার্জ হয়েছে। মানে 84% চার্জ হওয়া মানে অলমোস্ট বলা চলে ফুল চার্জের কাছাকাছি, যেটা দেখে আমি পুরাপুরি অবাক হয়ে গিয়েছি। হয়তোবা আমার ফোনের ব্যাটারির ক্যাপাসিটি হয়তোবা কিছুটা ডাউন হতে পারে, না হলে অন্য কোনো সমস্যা আছে কিনা আমি জানি না, কিন্তু আমি আমার ফোন কিন্তু অলমোস্ট প্রায় 3বারই চার্জ করতে পেরেছি, যেটা আসলে খুবই ভালো একটা ব্যাপার। এবং এই ফোনের চার্জে নর্মাল চার্জার থেকে চার্জ দিলে যেরকম ভাবে ড্রেন করে সেভাবেই ড্রেন করেছে, খুব দ্রুত ড্রেন করেছে তেমনও না। তো এটা কিন্তু আসলে খুবই ভালো একটা ব্যাপার। এছাড়া আমি পাওয়ার ব্যাংকটি কিন্তু পাহাড়ে যখন ইউজ করেছি আমি কখনোই ফোনটি খুব ফুল চার্জ করার জন্য সময় পাইনি। তো যার কারণে দেখা গেছে 10 মিনিট 20 মিনিট চার্জ করেছি, আমার ফোনে দেখা গেছে 20% 30% চার্জ হয়েছে, এবং সেই চার্জ নিয়ে কিন্তু ইউজ করেছি। এবং 10 দিন আমি কিন্তু এটা আমি ইউজ করেছি, এবং 10 দিনে এই পাওয়ার ব্যাংক আমাকে মোটামুটি একটা সাপোর্ট দিয়েছে। এবং এই 10 দিনে আমি আমার ফোন থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো ভিডিও শুট করেছি, যেটা 4K-তে। তো সেই থেকে আপনারা আন্দাজা লাগাতেই পারেন যে এই পাওয়ার ব্যাংকটি আসলে কতটা ক্যাপাবল আসলে বাজেট অনুযায়ী, কারণ 1500-1600 টাকার বাজেটে এত সুন্দর একটি পাওয়ার ব্যাংক এরকম ক্যাপাবিলিটির আসলে পাওয়া আসলে খুবই কঠিন। তো সেই দিক থেকে আমি বলবো এই পাওয়ার ব্যাংকটি আসলেই ভ্যালু ফর মানি একটি প্রোডাক্ট। আর এর ফাস্ট চার্জিং কিন্তু যথেষ্টই ভালো সাপোর্ট দিচ্ছে। আপনার ফোনে যদি মোটামুটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে তাহলে কিন্তু চার্জ হতেও খুব বেশি সময় লাগতেছে না। যেহেতু আমার ফোনে এটি অলমোস্ট 3বারের মতো ফোন চার্জ করতে পারতেছে, তো সেহেতু বলা যেতেই পারে যে 4000 মিলি অ্যাম্পিয়ারের টাইপের যে ফোনগুলো রয়েছে সেগুলো অলমোস্ট ফুল 3বার বা 3.5বার চার্জ করতে পারবে, বা তার চাইতে ছোট ব্যাটারি যুক্ত ফোন হলে তো আরো বেশি চার্জ করতে পারবে। আর সেই সাথে এটার আরেকটা বিষয় হচ্ছে যে 90%-এর পরে কিন্তু এটা ফোন পাওয়ার চার্জ নিতে কিন্তু খুব সময় নেবে, কারণ এটাতে ট্রিকল চার্জিং সাপোর্ট করে, যার কারণে 90%-এর পরে এটা চার্জ হতে একটু সময় বেশি নেয়, যেটা এটার জন্যই ভালো, তাহলে ব্যাটারিটা লাস্টিং করে বেশি। এই পাওয়ার ব্যাংকটিতে কিন্তু কিছু সেফটি ফিচার রয়েছে, সেটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন এবং ওভার কারেন্ট প্রোটেকশন। এই প্রোটেকশনগুলো থাকার কারণে এই পাওয়ার ব্যাংক থেকে যখনই আপনি আপনার ফোনকে চার্জ করবেন তখন আপনার ফোন গরম হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং সেই সাথে আপনার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। নর্মালি এই সকল প্রোটেকশন ব্যতীত যে সকল পাওয়ার ব্যাংক বাজারে রয়েছে, বিভিন্ন চাইনিজ পাওয়ার ব্যাংক পাওয়া যায়, সেগুলো থেকে কিন্তু আপনি আপনার ফোনকে চার্জ করলে দেখা যাবে যে আপনার ফোনের ব্যাটারি ক্যাপাসিটি দিন দিন নষ্ট হয়ে যাবে, ফোন গরম হবে। তো এই প্রবলেমগুলো কিন্তু এই পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে নাই, এবং সেই সাথে পিডি চার্জিং এর সাপোর্ট করতেছে, QC3 সাপোর্ট করতেছে। তো সব মিলে এই ফিচারগুলো কিন্তু এই পাওয়ার ব্যাংকের জন্য খুবই ভালো, এবং এই পাওয়ার ব্যাংকটি এর জন্য কিন্তু যথেষ্ট ভ্যালু ফর মানি আমি মনে করি। এখন আসি এই পাওয়ার ব্যাংকটির ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে। এই পাওয়ার ব্যাংকের খারাপ দিক নাই বললেই চলে, ভালো দিকগুলোই আমি আপনাদেরকে বলি। প্রথমত এর বাজেট। স্টারটেক থেকে আমার এটা অলমোস্ট ডেলিভারি চার্জ সহ 1580 টাকার মতো পড়েছে। যাই হোক, এর কম বা বেশি আমি আমার আনবক্সিং ভিডিওতে বলেছি, যেটা আই বাটন থেকে আপনারা দেখতে পারবেন। তো এটা কিন্তু বাজেট অনুযায়ী, মানে এর যে প্রিমিয়াম লুক, প্রিমিয়াম ফিল বা এর যে ফিচারগুলো রয়েছে সে অনুপাতে কিন্তু এটার দাম খুবই কম আমার কাছে মনে হয়েছে। এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং সেই সাথে এটা থেকে আপনি ব্যাকআপও ভালো পাচ্ছেন।
সেই সাথে এটার ম্যাট ফিনিশ এবং প্রিমিয়াম লুকের কারণে কখনো মনেই হবে না যে আপনি এত কম বাজেটের একটি পাওয়ার ব্যাংক থেকে এত সুন্দর ফিল পাচ্ছেন বা ফিচার পাচ্ছেন। এটা দেখতে কিন্তু অলমোস্ট 2000-এর উপরে যে পাওয়ার ব্যাংকগুলো রয়েছে সেটার মতোই। আর এর যদি নেগেটিভ দিক বলি বা খারাপ দিক বলি, তো অনেকের কাছে এটা একটু হেভি ওয়েট মনে হতে পারে 392 গ্রাম ওজন হওয়ার ক্ষেত্রে। তো 20,000 মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে এইটুকু ওয়েট তো হতেই পারে, এটা মেনে নিতেই হবে। আর আমার কাছে আরেকটা দিক খারাপ লেগেছে, এখানে দুইটা টাইপ সি পোর্ট দিয়েছে, কিন্তু দুইটার মধ্যে একটি ইনপুট এবং আউটপুট সাপোর্ট করে, অপরটি শুধুমাত্র ইনপুট সাপোর্ট করে। তো অপরটিও যদি আউটপুট সাপোর্ট করতো তাহলে বেটার হতো, কারণ এখন ম্যাক্সিমাম সবাই টাইপ সি ফোন ইউজ করে। তো টাইপ সি টু টাইপ সি কেবল অনেকে ইউজ করে, সেই ক্ষেত্রে একসঙ্গে তিনটা ডিভাইস আমরা চার্জ করতে পারতাম। তো এই একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে। এছাড়া এর কোনো খারাপ দিক নেই, এবং এর পাওয়ার ব্যাংকও যথেষ্ট, পাওয়ার বাটনটাও যথেষ্ট ক্লিকেবল, ভালো কাজ করে। ডিসপ্লেটাও আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো। সবশেষে ওভারঅল এই পাওয়ার ব্যাংক সম্পর্কে যদি আমি বলতে যাই, আমার অভিজ্ঞতা কিন্তু এই পাওয়ার ব্যাংক নিয়ে যথেষ্ট ভালো ছিল, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। বাজারে যত 1500 থেকে 1600 টাকা বাজেটে পাওয়ার ব্যাংক রয়েছে, আমার মনে হয় তার মধ্যে এটা বেস্ট চয়েস হবে, কারণ আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করেছি এটা কেমন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই পাওয়ার ব্যাংকটি কিন্তু একটি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। আপনি নর্মালি এই বাজেটে বাজারে যে পাওয়ার ব্যাংকগুলো পাবেন সেগুলো কিন্তু চাইনিজ প্রোডাক্ট হয়ে থাকে। তো সেই দিক থেকে বলাই যায় যে এটা বাজেট অনুপাতে একটি ব্র্যান্ডের ভ্যালু ফর মানি প্রোডাক্ট। আপনারা নিঃসন্দেহে এই পাওয়ার ব্যাংকটি কিনতে পারেন। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই পাওয়ার ব্যাংক সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, সেটাও আপনারা কমেন্ট করতে পারেন। তো দিন শেষে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো টেক অথবা আনবক্সিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।